আসসালামু আলাইকুম। আমরা আজকে ডায়াবেটিস সম্পর্কে জানব। ডায়াবেটিস কি, কত প্রকার, এর নর্মাল ভ্যালু কত, কত হলে আমরা মনে করব যে আমাদের ডায়াবেটিস হয়েছে এবং কোন কোন লক্ষণ দেখা দিলে আমাদের ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে। প্রথমেই জানি আসলে ডায়াবেটিসটা কি। ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা, অর্থাৎ আমরা যখন খাবার খাই আমাদের খাবারগুলো প্রথমে ভেঙে গ্লুকোজে বা শর্করায় পরিণত হয় এবং সেগুলো আমাদের রক্তের ভিতরে ছেড়ে দেয়। যখন রক্তের ভিতরে শর্করার পরিমাণ বেড়ে যায় তখন আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসকে সিগন্যাল দেওয়া হয় ইনসুলিন বা প্যানক্রিয়াটিক জুস তৈরি করার জন্য। তখন আমাদের প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে এবং এই ইনসুলিন আমাদের রক্তের শর্করাকে, গ্লুকোজকে ভেঙে এনার্জিতে রূপান্তরিত করে। কোনো ব্যক্তির যদি প্যানক্রিয়াস ঠিকমতো ইনসুলিন তৈরি করতে না পারে তাহলে তার শরীরের শর্করা ভেঙে ফ্যাটে পরিণত শর্করা ভেঙে এনার্জিতে পরিণত করাও সম্ভব হয় না। অর্থাৎ আবার যদি কোনো ব্যক্তির শরীরে প্যানক্রিয়াস খুব অল্প পরিমাণে ইনসুলিন তৈরি করে তাহলেও সম্পূর্ণ শর্করাকে ভেঙে শক্তিতে রূপান্তরিত করা সম্ভব হয় না। তার জন্য আমাদের রক্তের ভিতরে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং সেই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। এখন জানি ডায়াবেটিস আসলে কত প্রকার। ডায়াবেটিস অনেক প্রকার হতে পারে। তার ভিতরে আছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ঠিকমতো কাজ করে না, যাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি, বা পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন হয় না। যদি কারো শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন না হয় তখন তাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলতে পারি। টাইপ 1 ডায়াবেটিসকে আবার কিশোরকালীন ডায়াবেটিসও বলা হয়। টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস যাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে তাদের এই ডায়াবেটিস হয়। আর এই ডায়াবেটিস সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষেরই হয়ে থাকে, তাই একে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসও বলে। জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল ডায়াবেটিস হলো একটি গর্ভাবস্থা ডায়াবেটিস। যখন বাচ্চা মাতৃগর্ভে থাকে তখন মায়ের ডায়াবেটিস হয় এবং জন্মের পর সে ডায়াবেটিস আবার চলেও যায়। তবে ভবিষ্যতে ওই বাচ্চার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এখন জানি আসলে ডায়াবেটিস যদি হয় আমাদের তাহলে কি কি লক্ষণ দেখা যায় অথবা কি কি লক্ষণ দেখা দিলে আমাদের ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে। প্রথমেই অতিরিক্ত পিপাসা লাগা। অনেক সময় দেখা যায় বারবার পিপাসা লাগে এবং ডায়াবেটিস হলেও এই সিমটম দেখা যায় যে প্রচুর পরিমাণে পিপাসা লাগে। ঘন ঘন প্রস্রাব হওয়া, তো পলিইউরিয়া যাকে বলে, ঘন ঘন প্রস্রাব হয়, বিশেষ করে রাতের বেলা অনেকবার প্রস্রাব হয় বা প্রস্রাব হতে পারে। অতিরিক্ত ক্ষুধা লাগা, যাকে আমরা পলিফ্যাজিয়া বলি। অতিরিক্ত ক্ষুধাও ডায়াবেটিসের একটি অন্যতম কারণ। কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস হয় তাহলে কোনো কারণ ছাড়াই দেখা যায় তার ওজন আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং
ওজনটা বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেই বেশি দেখা যায়। এমন এমন বাচ্চা আছে যে বাচ্চাদের বয়স অনুযায়ী তাদের ওয়েট খুবই কম, তাহলে তাদের ডায়াবেটিস পরীক্ষা করে দেখতে হবে আসলে তাদের ডায়াবেটিস হয়েছে কিনা, অথবা তাদের ডায়াবেটিস হতেও পারে। কোনো ব্যক্তির দেখা যায় হাত বা পা কেটে গেছে, অথবা কোথাও ঘা হয়েছে, অথবা ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশন খুব সহজে সারে না, সারতে অনেক সময় লাগে। যদি কোনো ব্যক্তির এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই তাকে ডায়াবেটিসের পরীক্ষা করিয়ে দেখতে হবে তার ডায়াবেটিস হয়েছে কিনা। যদি ডায়াবেটিস হয় তাহলে এরকম সমস্যা দেখা দেয়। অনেক সময় চোখে ঝাপসা দেখতে পারে, অর্থাৎ চোখের ঝাপসা দেখা শুরু হতে পারে। ত্বকে সংক্রমণ বা চুলকানি হলে তা সহজে না সারাও একটি ডায়াবেটিসের অন্যতম কারণ। আমাদের যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত, যার ভিতরে নিয়মিত ব্যায়াম করা, ওষুধ বা ইনসুলিন গ্রহণ করা, যেভাবে ডাক্তার নির্দেশনা দিবে ঠিক সেইভাবেই ওষুধ বা ইনসুলিন গ্রহণ করতে হবে। একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একজন ডায়াবেটিস রোগীর সবসময় চলা উচিত এবং তার নির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলা উচিত। আপনার ডায়াবেটিসের মাত্রা প্রতিনিয়ত অথবা নির্দিষ্ট সময়ে পরিমাপ করে দেখতে হবে ডায়াবেটিস আসলে এখন কত আছে। অর্থাৎ ডায়াবেটিসের মাত্রা নির্ণয় করতে হবে নির্দিষ্ট সময় পর পর। অবশ্যই মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে। মানসিক টেনশন মাথাতে রাখা যাবে না। মানসিক টেনশন থাকলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা তা জানার জন্য কিছু টেস্ট প্রয়োজন। বিভিন্ন ধরনের টেস্ট করা যেতে পারে ডায়াবেটিস পরিমাপ করার জন্য। তার ভিতরে ডাক্তাররা ফাস্টিং ব্লাড সুগার করিয়ে থাকেন। যদি কোনো ব্যক্তির ফাস্টিং ব্লাড সুগার 3.89 থেকে 5.5 মিলিমোল পার ডেসিলিটার হয় তাহলে তার বুঝতে হবে যে ডায়াবেটিস হয়নি। যদি কোনো ব্যক্তির 5.56 থেকে শুরু করে 6.94 পর্যন্ত ডায়াবেটিসের পয়েন্ট থাকে তাহলে তাকে ধরে নিতে হবে সে এখন ডায়াবেটিসের পূর্ব স্টেজে আছে, তার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের ডায়াবেটিস আছে তাদের 7.0 অথবা এর উপরে অনেক ডায়াবেটিস পাওয়া যায়। ওজিটিটি অর্থাৎ ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা যেতে পারে। এই টেস্টটি বিশেষ করে গর্ভবতী মহিলাদের করানো হয়। HbA1c আছে। HbA1c টেস্ট আমাদের পূর্বে 3 মাস গড় ডায়াবেটিসের একটি রেজাল্ট দিয়ে থাকে। তাছাড়াও RBS র্যান্ডম ব্লাড সুগার, যে কোনো মুহূর্তে ব্লাড সুগার অর্থাৎ গ্লুকোজ আমাদের ডায়াবেটিস কতটুকু আছে তা জানার জন্য যে টেস্ট আমরা করি ওইটা হচ্ছে RBS র্যান্ডম ব্লাড সুগার। এবং র্যান্ডম ব্লাড সুগারের নর্মাল রেঞ্জ হচ্ছে 7.8 মিলিমোল পার ডেসিলিটার। এছাড়াও PPBS পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার অর্থাৎ নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, লাঞ্চের 2 ঘন্টা পরেও ব্লাড সুগার করা হয়।
আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে, যার ভিতরে অতিরিক্ত খাবার গ্রহণ, মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে, প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম করতে হবে, তারপরে আপনার টেনশন করা যাবে না, চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, হাঁটাচলা করতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। আর সর্বোপরি হচ্ছে আপনার একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যদি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, অন্যথায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এবং মনে রাখবেন, ডায়াবেটিস একটি বলতে গেলে মরণঘাতী রোগ, যে রোগ আস্তে আস্তে মানুষকে মৃত্যুর দিকেই ঠেলে নিয়ে যায়। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।